বাংলাদেশের এই পরিস্থিতিতে আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছাড়া বর্তমানে বাংলাদেশ এই কন্ট্রোল করা কোনো রাজনৈতিক দলের পক্ষে, কোনো সরকারের পক্ষে সম্ভব হবে না। একমাত্র ডক্টর ইউনূসের মধ্যে এই দেশকে পুনর্গঠন করে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা তার পক্ষেই সম্ভব হবে। তবে তাকে সময় দিতে হবে। যদি বিএনপি, জামাত অথবা অন্যান্য রাজনৈতিক দলগুলি তাকে এক্ষুনি নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার জন্য চাপ দেওয়া হয়, আমি মনে করি সেটা হবে তাদের বোকামি। কারণ বর্তমানে আপনারা জানেন যে বাংলাদেশের যেই পরিস্থিতি, এই পরিস্থিতিতে বাংলাদেশের কোনো প্রশাসন আমার মনে হয় না যে 3 মাস টিকতে পারবে। 1 নাম্বার হচ্ছে অর্থনৈতিক সমস্যা, 2 নম্বর হচ্ছে প্রশাসনিক সমস্যা। বাংলাদেশের 66টি ডিস্ট্রিক্টের মধ্যে 50টিরও ঊর্ধ্বে আমি যেটা জানি যে হিন্দু ডিস্ট্রিক্ট প্রধান, এবং আর যা মানে এই 66টি ডিস্ট্রিক্টের মধ্যে 66টি ডিস্ট্রিক্টেরই আওয়ামী লীগের লোক, এতে কোনো সন্দেহ নাই। প্রত্যেকটা থানার ওসি, কনস্টেবল, যত কিছু বলেন, পুলিশ, শতকরা 99% তাদেরই লোক, আওয়ামী লীগের লোক। তাহলে এইগুলাকে সংস্কার না করে, এদেরকে বাদ না দিয়ে যদি কোনো নির্বাচন করা হয়, নির্বাচন সুষ্ঠু হলেও সরকার ক্ষমতায় এসে 3 মাসের বেশি টিকবে না, এই কথা মনে রাখতে হবে। তাই আমি বলবো ডক্টর মোহাম্মদ ইউনূসকে কমের পক্ষে 3-4 বছর বা 5 বছর লাগুক, যাই লাগুক, এই সংস্কার করতে, দেশকে পুনর্গঠন করতে যে সময়টুকুই লাগে তাকে এই সময়টুকু দেওয়া উচিত বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীদের। আমি বর্তমানে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে, বর্তমান সরকার হচ্ছে ছাত্র জনতার সরকার, আমি বাংলাদেশের একজন জনতার অংশ হিসাবে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছরের জন্য ক্ষমতায় থাকার পারমিশন দিলাম, আমি একজন নাগরিক হিসাবে বাংলাদেশের।